ইন্নাল্লাহা ক্বাদ আরসালানি ইলাইকা তা'যীমান লাকা ওয়া তাশরীফান লাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার নিকট পাঠিয়েছেন ওয়া হুয়া ইয়াসআলু আনকা, আপনার নিকট একটা প্রশ্ন করতে। কিন্তু ওয়া হুয়া আ'লামু বিহি মিনকা, যে প্রশ্নটা আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করতে বলছে ওইটার জবাব আল্লাহ আপনার থেকে আরো বেশি ভালো জানে। এরপরেও আল্লাহ আপনার সম্মানে আমাকে পাঠিয়েছেন। কি প্রশ্ন? তখন জিবরিল আমিন বললেন, কাইফা তাজিদুকা। ওফাতের আগে আল্লাহর রাসূল যেহেতু প্রায় 14 দিন অসুস্থ ছিলেন, 3 দিন আগে জিবরিল আমিন এসে বলতেছেন, কাইফা তাজিদুকা, আপনার এখন কেমন লাগতেছে? তখন আল্লাহর রাসূল জবাব দিয়েছেন, আজিদুনি ইয়া জিবরাইল মাগমুমান মাহমুমান মাকরুবান, আমি খুব অস্থির অবস্থায় আছি। এই জবাব দেওয়ার পরে জিবরিল আমিন চলে গেছেন। তৃতীয় দিন আবার আসছেন, আয়েশা জিজ্ঞাসা করছেন, কাইফা তাজিদুকা। আগের দিন যে প্রশ্ন করছিল উনি একই প্রশ্ন করছেন। আল্লাহর রাসূল জবাবও একই দিয়েছেন, আজিদুনি ইয়া জিবরাইল মাগমুমান মাহমুমান মাকরুবান। জিবরিল আমিন চলে গেছেন, তৃতীয় দিনে আবার আসছেন, আয়েশা আবারও একই প্রশ্ন। আল্লাহর রাসূল জবাব সে আগের মতো একই জবাব দিতেছেন। আল্লাহর রাসূল খেয়াল করলেন হযরত জিবরিলের পিছনে কাকে যেন দেখা যায়। তখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মান হাদা, আপনার পিছনে কাকে দেখা যায়? তখন আল্লাহর রাসূল জবাব দিলেন, হাদা ইসমাঈল, উনি হচ্ছে ইসমাঈল। কথা খুব ভালো করে শুনবেন। তিনি আজকে প্রথমে পৃথিবীতে আসছেন, আজকের পরে আর কখনো পৃথিবীতে আসবে না। ওয়া মাআহু আলফু মিআতি মালাইকা, এই ইসমাঈলের সাথে 1,00,000 ফেরেশতা আল্লাহ তাআলা দিয়ে ওনাকে আমির হিসেবে পাঠাইছেন আপনার কাছে। ওয়া মাআ কুল্লি আলফি মিআতিন আলফু মিআতি মালাইকা, এবং প্রত্যেক 1,00,000-এর সাথে প্রত্যেক জনের সাথে আরো 1,00,000 করে ফেরেশতা আল্লাহ পাঠাইছেন। তো এত ফেরেশতাকে দিয়ে ইসমাঈলকে আমির বানায় আপনার কাছে পাঠিয়েছেন, আপনার সম্মানের জন্য একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান যে আপনি যদি পৃথিবীতে থাকতে চান তাহলে আপনার যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। এই একই প্রশ্ন হযরত মূসা আলাইহিস সালামকে করছিলেন, কিন্তু পার্থক্য শুধু মূসা আলাইহিস সালামকে বলছিলেন যে তুমি এই গরুর উপরে হাত রাখো, তোমার হাতের নিচে যত পশম উঠবে এই পশমের সমপরিমাণ হায়াত আল্লাহ তোমাকে দিবেন। এখানে হদ বর্ণনা করছে, কিন্তু আল্লাহর রাসূলের ওফাতের ব্যাপারে কোনো হদ বর্ণনা করে নাই। আপনি যতদিন থাকতে চাবেন ততদিনই আল্লাহ আপনাকে পৃথিবীতে রাখবেন। আর যদি আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, যাইতে চান, তাহলে আমি আপনাকে নিতে আসছি। এটা বলার পরে আল্লাহর রাসূল জিবরিল আমিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাইলেন, আমি এখন কি করব? তখন জিবরিল আমিন বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ইশতাকা লিকাআক, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। তখন আল্লাহর রাসূল বললেন, ইনজি লিমা উমিরতা, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশ কার্যকর করো। আল্লাহর রাসূল হাত আসমানের দিকে উঠাইলেন, আল্লাহুম্মা বির-রাফিকিল আলা, এটা বললেন, ফামালাত ইয়াদু, এরপরে আল্লাহর রাসূলের হাত পড়ে গেছে, আল্লাহর রাসূল ওফাত হয়ে গেছে। এরপরে একটু বলা হয় আল্লাহর রাসূলের ঘরের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। তাজিয়া দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য একজন কথা বলতেছে, নসিহত করতেছে, কিন্তু ওনার চেহারা দেখা যায় না, আওয়াজ শোনা যাইতেছে। কথা বলা শেষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাদরি মান হাদা, তোমরা কি কেউ জানো কি কথা বললো? তখন
হযরত আলী বললেন, হাদা আখুকুম খাজির, ইনি হচ্ছেন তোমাদের ভাই খিজির, উনি আসছিলেন তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য। তো এখান থেকে বোঝা যায় আল্লাহ রসুলের মৃত্যুর আগ মুহূর্তে ওনাকে যে প্রশ্নটা করতেছে, একই জবাব দিতেছেন যে আমার পেরেশানি লাগতেছে, অস্থির লাগতেছে। কিসের অস্থিরতা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুলের তো গুণের কোনো অভাব ছিল না, সব থেকে বেশি 3টি মারাত্মক গুণ ছিল। সেটা হলো, 1 নম্বর দাইমাল ফিকির, উনি সবসময় ফিকির করতেন। কিসের জন্য? মুহাদ্দিসিনে কেরাম বলেন আই ফিকরুল আখিরা, উনি সবসময় আখিরাতের ফিকির করতেন। ওয়া দাইমাল হুজুন, অস্থির থাকতেন সবসময়। কিসের অস্থিরতা? যে এত কষ্ট করে উম্মত তৈরি করলাম, এরা তো জাহান্নামের দিকে চলে যেতেছে। যাদের জন্য কষ্ট করছি, দাঁত ভাঙছি, নিজের মাতৃভূমি ত্যাগ করছি, এরা তো জাহান্নামের দিকে চলে যেতেছে। এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এরপরে যদি আগুন লেগে শেষ হয়ে যায়, কত কষ্ট লাগে না বানাইতাম। এত অস্থির আল্লাহর রসুল উম্মতের জন্য। এরপরে আল্লাহর রসুল উহুদের প্রান্তে গেলেন, ওইখানে যে দোয়া করলেন, ফিরে এসে মসজিদে যারা উপস্থিত ছিলেন তাদের সামনেও কথা বললেন। রাবি বলেন, কেমন যেন আল্লাহর রসুল জীবিত এবং মৃত্যুদের থেকে বিদায় নিচ্ছেন। ইন্তেকালের আগে আল্লাহর রসুল সবার থেকে বিদায় নিয়ে গেছেন। তো ওনার দিলে যে অস্থিরতা উম্মতের জন্য ছিল, এই দরদ আমাদের জন্য ছিল। এত কাজ আল্লাহ রসুল আমাদের জন্য করছে, এত দরদ, সবসময় অস্থির থাকতেন। এখন শোনা যায় সে রসুলের ব্যাপারে কটূক্তি করে। রসুলের ব্যাপারে কটূক্তি করে কিছু লোক। যারা রসুলকে কটূক্তি করে মুসলমান হইয়া, এদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় সে মুরতাদ হয়ে যায়। মুরতাদের অর্থ হচ্ছে ফিরে যাওয়া। মুসলমান ছিল, অমুসলিম ছিল, মুসলমান হয়েছে, এরপরে আল্লাহকে অস্বীকার করিয়া, রসুলকে অস্বীকার করিয়া, দিনের কোনো বিধানকে অস্বীকার করে আবার সে জাহান্নামী হয়ে যায়, তাকে মুরতাদ বলে। আর যারা একেবারে ঈমানই আনে নাই, তাদেরকে বলে কাফের। আর মুরতাদ এবং কাফেরের হুকুম, যারা শুধু কাফের, ঈমানই আনে নাই কখনো, ওনাদের সাথে আমাদের আচরণ হবে মহাব্বতের, এবং ভালো আচরণের মাধ্যমে ওনাদেরকে ইসলামের দিকে আকর্ষিত করতে হবে। কিন্তু এরপরেও যদি ভালো মতো শুনে, এটি ঈমানের সাথে সম্পর্ক, এরপরেও যদি কোনো মুসলমানের বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করে মুসলমানকে নিঃশেষ করে দেওয়ার জন্য, এটাকে বলে সন্ত্রাস। এই ষড়যন্ত্র আবার 2 ধরনের। একটা হচ্ছে তথ্য সন্ত্রাস, ইসলামের তথ্যকে বিকৃত করে মানুষের সামনে উপস্থিত করে, মানুষকে ধোঁকা দেয়। আরেকটা হচ্ছে সরাসরি মুসলমানদের নিঃশেষ করে দেওয়ার জন্য সশস্ত্রভাবে তারা পদক্ষেপ গ্রহণ করে। যখন সশস্ত্রভাবে এই 2 সন্ত্রাসকে শরীয়তের পরিভাষায় তখন বলা হবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করার জন্য ইসলামের শরীয়তে জেহাদের হুকুম দিবে। আর যদি এই ধরনের কর্মকাণ্ড না করে, তাহলে তাদের সাথে আমাদের বসবাস, তাদের জান, মাল এবং ইজ্জতের নিরাপত্তা দেওয়া মুসলিম শাসকের কর্তব্য। কিন্তু যদি সে মুসলমান হয়ে আল্লাহর রসুলকে গালি দেয়, আল্লাহকে বিশ্বাস না করে, হাদিস, কোরআন হাদিসের কোনো বিধানকে লঙ্ঘন করে, অবিশ্বাস করে, কটাক্ষ করে আবার মুরতাদ হয়ে যায়, তার হুকুম হলো হযরত আব্দুল্লাহ ইবনে খাতাল, সে মুসলমান হওয়ার পরে আবার মুরতাদ হয়ে গেছিল। ফতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল বলছেন যে তোমরা যেখানে আব্দুল্লাহ ইবনে খাতালকে পাবা, ফাকতুলুহু, সেখানে তাকে হত্যা করবা, তার কোনো ক্ষমা নেই। যদি কেউ মুরতাদ হয়ে যায়, মুসলমান হওয়ার পরে আবার ধর্মকে ত্যাগ করে, তার ব্যাপারে সারা পৃথিবীর 2-1 জন আলেম ছাড়া, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক বলেন, তাদেরকে কোনো তওবা করার সুযোগ দেওয়া হবে না। ইসলামী সরকার তাকে গ্রেফতার করে তার উপর মৃত্যুদণ্ড কায়েম করবে, তাকে কতল করা হবে। আর ইমাম আবু হানিফা, ইমাম শাফি সহ
অনেক উলামায়ে কেরাম বলেন তাদেরকে 3 দিন সুযোগ দেওয়া হবে তওবা করার, যদি ফিরে না আসে তাহলে তাদেরকে সরাসরি গ্রেফতার করে তাদেরকে কতল করতে হবে। কিন্তু যদি কেউ রসুলকে গালি দিয়ে মুরতাদ হয়, পৃথিবীর 2-1 জন সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম বলেন তাদেরকে তওবা করার সুযোগ দেওয়া হবে না, সরাসরি তাদেরকে কতল করতে হবে। এর কারণ কি? আল্লামা ইবনে তাইমিয়া আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলের মধ্যে লেখে, যদি কেউ আল্লাহকে গালি দিয়ে মুরতাদ হয় তা আল্লাহর হক নষ্ট করছে। যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রহমান রহিম, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি কেউ রসুলকে গালি দেয়, এটা নবীর হক নষ্ট হয়, বান্দার হক নষ্ট হয়। যেহেতু রসুল জীবিত নেই, তাই ওনার থেকে ক্ষমা নেওয়ার সুযোগ নাই, তাই তাকে সরাসরি কতল করতে হবে। এটা হচ্ছে ইসলামী আইন। এই আইন কোন মুসলমান, কোন জনগণ হাতে নিতে পারবে না। ইসলামী সরকারের উপর ফরজ, যদি সেই সরকার নিজেকে মুসলমান দাবি করে। আর যদি কোনো মুসলমান তার ইমানি গায়রত থেকে ওই মুরতাদকে কতল করে ফেলায়, ইসলামী হুকুম হলো ওই ব্যক্তিকে সরকার কোনো অপবাদ দিতে পারবে না, কোনো ভৎসনা করতে পারবে না। সে তার ইমানি গায়রত থেকে তাকে হত্যা করছে। এই জন্য আমরা আমাদের সরকারকে দাবি জানাবো যে আপনার উপর আল্লাহ ফরজ করছেন মুরতাদকে কতল করার জন্য। যে গত সপ্তাহে কয়েকদিন আগে ওসি মসরুফ আল্লাহ রসুলের নামে কটাক্ষ করছে, আমরা দাবি জানাই তাকে অতি সত্তর গ্রেফতার করে তার উপর মৃত্যুদণ্ড কায়েম করা হোক। এটা আমাদের ইমানের দাবি। এটা সমস্ত মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। আল্লাহ রসুলকে গালি দেয়, উনি আমাদের প্রাণ। মাঝে মাঝে শোনা যায় ইসলামী আইন নাই আমাদের দেশে। ওই দিন একজন বলতেছে, হুজুর এত অপরাধ হইতেছে, আমরা তো শাস্তি দিতেছি, এরপরে অপরাধ কেন কমে না? কারণ মানব রচিত যে আইন, যে অপরাধী সে মনে করে আইনকে ফাঁকি দেওয়া যায়। কেন? অনেকে অপরাধ করার পরেও সে বেঁচে যাইতেছে। তাই আমিও হয়তো অপরাধ করে আমিও পার পেয়ে যাব, এই বিশ্বাসে সে অপরাধ করে। কিন্তু যদি দেশের মধ্যে ইসলামী আইন কায়েম থাকতো, সে বিশ্বাস করত যে আল্লাহকে তো ফাঁকি দেওয়ার কায়দা নেই, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, একজন আমাকে দেখতেছে, ওনাকে ফাঁকি দেওয়া যাবে না। এই জবাবদিহিতার ভয়, এই চিন্তা যখন তার মধ্যে আসতো, সে এমনিই অপরাধ থেকে দমন হয়ে যায়, তো সে আর অপরাধ করতো না। কেন? যখন মানুষ আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় মানুষকে অপরাধ থেকে দূরে সরাইয়া দেয়, সে যখন নির্জনে থাকবে তখনও সে গুনাহ করবে না, অপরাধ করবে না। এই জন্য তাফসীর ইবনে কাসির এক জায়গায় আহমদ ইবনে হাম্বলের কথা বলেন, উনি যখন একা থাকতেন গুনগুন করে একটা কবিতা পড়তেন। ইযা মা খালাউতা আদ-দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু ফালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফুলু সাআতান ওয়ালা আম্মা তুখফি আলাইহি ইয়াগীবু। হে আমার মন, তুমি একা আছো এই জন্য চিন্তা করো না তুমি একা আছো। একা আছো এই চিন্তা করে তুমি গুনার মধ্যে মুবতালা লিপ্ত হয়ে যাও না। তুমি এই চিন্তা করো, সবসময় একজন পর্যবেক্ষক তোমাকে পর্যবেক্ষণ করতেছে, ওনাকে ফাঁকি দেওয়া যায় না। এই চিন্তা যদি আমার মধ্যে আনতে পারি, তৈরি করতে পারি, তাহলে আমার থেকে এমনিই অপরাধ কমে যাবে। আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় যদি আমি এটা আনতে পারি। একজনে বলে যে হুজুর দাড়ি রাখলে, টুপি পরলে বিদেশে যাওয়া সমস্যা, তাইলে আমার বিদেশে যাওয়ার দরকার নেই। আমি একজন আলেম হিসেবে বৃহত্তর স্বার্থ এটা আমার, যে আমার একটা দাড়ি কাটা ইচ্ছাকৃত সারা বাংলাদেশ যদি গায়েব হয়ে যায়, আমি নবীর সিনার মধ্যে চাকুর আঘাত করো, এটা আমি চাই না। এটা আমার বৃহত্তর স্বার্থ। কিন্তু যারা আলেম না এমন পরিবেশে থাকে, ওদের জন্য দাড়ি রাখা প্রবলেম, তাদের প্রমোশন কেটে দেয়, তারা বিদেশে যাইতে পারে না, এমন প্রবলেম সৃষ্টি করে। কিন্তু তারা যদি আজকে বুঝতো কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, রসুল কি জিনিস, কোরআনে যে যা বলা হয়েছে এটা যে শুধু দুনিয়ার জন্য শান্তি না, এটা যে আখিরাতের জন্য শান্তি, যদি সে বুঝতো, তাহলে আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য এই যুবকরা চিৎকার করতে থাকতো। কিন্তু আমরা মুরব্বীরা এই যুবকদের দিন শিখাই নাই, কোরআন শিখাই নাই, হাদিস শিখাই নাই, আল্লাহ শিখাই নাই, আল্লাহর রসুল শিখাই নাই, কবরের আযাব শিখাই নাই, হাসরের বিচার শিখাই নাই। মাদ্রাসায় পড়াইতে দিলে দ্বন্দ্ব লাগতো। এই জন্য এই সন্তান বড় হয়, তার দিলের ডাক একটা, বাবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই সন্তান বলে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি নিউটন রাসূলুল্লাহ, ফ্রাড রাসূলুল্লাহ। নবী মানি, সব মানি, নবীর আদর্শ মানি না, এটা সংঘাত।
যদি সংঘাত হয় তাহলে শান্তি আসে না। এই সংঘাত কে তৈরি করছে? আমি বাপ সন্তানকে দিনই শিক্ষা দিইনি, এই জন্য তৈরি হয়েছে। সে বুঝবে যখন 25 বছর 30 বছর যে রাস্তায় অনেকটা পথ হেঁটে গেছে, ওইটা ফিরে তার জন্য অনেক কঠিন। অনেক ছেলে পেলে বর্তমান কাঁদতেছে, হুজুর আমার জীবন তো শেষ, 25 বছর 30 বছর অপরাধ প্রবণ হয়ে গেছে, এখন আমি পিছে কেমনে ফিরি? ওই যে তাবলিগে জামাত কাজ করার কারণে, ওলামায়ে কেরাম মেহনত করার বদৌলতে, মুজাহিদ কমিটি মেহনত করার বদৌলতে এখন তো আমি দিন শিখছি, এক চক্কর মাইরে এসে কাঁদতে থাকে, হুজুর আমার জীবন তো শেষ, আমার জীবন শেষ, এখন আমি দিন শিখতে চাই, কিভাবে শিখবো? আমার বাপমাই তো আমাকে পছন্দ করে না, কারণ সে চিন্তা করছে আমি বিরাট বড় লন্ডেড হব, বিরাট বড় মন্ত্রী হবে, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমি তো এটা চিন্তা করি নাই, যত বড় মন্ত্রী হয়ে যাই না কেন, যত বড় লন্ডেড হয়ে যাই না কেন, আমার কবরতে জিজ্ঞাসা করবে না তুমি মন্ত্রী ছিলে কিনা, তুমি আলেম ছিলে কিনা, মুফতি ছিলে কিনা। কবরে যে জিগাবে যে কথা, তোমার রব কে ছিল, তোমার নবী কে ছিল, কোরআন মানতে কিনা, হাদিস মানতে কিনা, এটা তো আমিও শিখি নাই, আমার আব্বাইও শিখাই নাই। আমার আব্বাইও জাহান্নামের দিকে, আমিও জাহান্নামের দিকে। দিনের এই যুগে বর্তমান সাইলামের মতো মুসলমানের সন্তানরা দিনের দিকে ফিরে আসতেছে, বলি আলহামদুলিল্লাহ। যে কথা বলতে চাই চলে যায় অন্যের দিকে, দিলে ব্যথা। আমরা শুধু যুবকদেরকে দায়ী করি, কারণ এরা তো যুবক, আপনিও তো যুবক ছিলেন, আপনার সন্তান নষ্ট হইল, এই জন্য কে দেয়? আপনার সন্তান তো ইংরেজিতে লেকচার দিতে পারে, সূরা ফাতিহা পড়তে জানে না কেন, এই জন্য কে দেয়? যদি আমার সন্তানকে আমি সূরা ফাতিহা কোরআন শিক্ষা দিয়ে যাইতাম, আর আমি কবরে জাহান্নামে থাকতাম, আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের ব্যবস্থা করে দিত। আমি ইমাম সাহেবকে 1000 টাকা দিয়ে তার জানাজা পড়াই, আমার ইমাম সাহেবের কান্না আসে না। কিন্তু আমার ছেলে যদি আমার জানাজা পড়াইতে পারতো, লাশকে সামনে নিয়ে এসে আল্লাহু আকবার বলতো আল্লাহু আকবার মুখ দিয়ে, কিন্তু চোখ দিয়ে অশ্রু ঝরতো, অশ্রু সিক্ত হইতো। যদি এই অশ্রু সিক্ত হইতো, আপনাকে কবরে দাফন করার আগেই আপনার জান্নাতের ব্যবস্থা হয়ে যেত। আজকে এই ব্যবস্থা আছে বলে মাদ্রাসায় পড়লে, ইমামতি করে জানাজা পড়া, এটা সামাজিক কাজ হইল। তো সামাজিক কাজ কাকে বলে? যে সামাজিক কাজ সমাজের মধ্যে শান্তি আনে, ওইটাকে আপনি সামাজিক কাজ বলেন না। সুদ খায়, ঘুষ খায়, বেপরদেগি করে, পর্দা লুণ্ঠন করে, এগুয়া করে, যত চুরামি গঠফাদারি এগুলো করে, এইগুলোকে সামাজিক কাজ বলে। তো দুনিয়ায় মানুষে আমার মুখে চুন দিবে, আখেরাতে কি হবে বুঝি না, এটা কিসের সামাজিকতা? সামাজিক কাজ তো হয় সমাজের শান্তির জন্য, সমাজের শান্তির জন্য। এখন সমাজের মধ্যে কত ধরনের অপরাধ। একজন আমাকে বলতেছে, হুজুর যে সামাজিক যে অবক্ষয় দেখা দিচ্ছে, এই ব্যাপারে কিছু কথা বলে। এই ব্যাপারে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ব্যাধির কথা তুলে ধরছে, যে আমরা সব সময় বলতে থাকি, সারা পৃথিবীতে দেখা যায় মুসলমানদের উপর আঘাত আসতেছে, সারা পৃথিবীতে মুসলমানরা আজকে লাঞ্ছিত। এর কারণ কি? এর কারণ হিসেবে যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, পৃথিবীর মধ্যে যত আযাব আসে সব আমাদের হাতের কামাই, এটা আমাদের গুনার কারণে আল্লাহ আযাব দেন আমাদের। কিন্তু এই অপরাধকে ঠিক করার জন্য সামাজিকভাবে কত ধরনের ব্যবস্থা হচ্ছে, কত মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, সামাজিকভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এরপরও ঠিক হচ্ছে না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে মুসলমানেরা, তোমাদের নিজেদের দায়িত্ব, তোমাদের নিজেদের। যদি তোমরা নিজেরা ঠিক হয়ে যাও, সারা পৃথিবীর মানুষ যদি অপরাধের মধ্যে ডুবেও থাকে, তাদের অপরাধ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আলাইকুম আনফুসাকুম, তোমাদের নিজেদের সংশোধনের দায়িত্ব তোমাদের। যদি তোমরা নিজেরা ঠিক হয়ে যাও, সারা পৃথিবীর সবাই যদি গোমরাহ হয়ে যায়, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা এখন চাই যে অমুকে ঠিক হোক, সংস্করণের পতাকাটা যেন আমার থেকে শুরু হোক। আমি চাই অমুকে ঠিক করা দরকার, অমুকের সন্তান নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে যাইতেছে, পরিবেশ নষ্ট হয়ে যাইতেছে, এটাকে ঠিক করা দরকার, যেন সংস্করণটা অন্যের থেকে হোক। কিন্তু আল্লাহ আয়াতের মধ্যে বললেন না, সংস্করণটা নিজের থেকে হওয়া উচিত। যখন আমি চিন্তা করব আমার মধ্যে কত ধরনের অপরাধ আছে, আমি নিজে কোরআন মানি কিনা, নিজে হাদিস মানি কিনা, নিজে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আছি কিনা, যদি আমি নিজে ঠিক হয়ে যাই, আমি যদি নিজে রোগী হই, তাহলে অন্যের রোগ দেখার সময় তো আমার নেই। মুফতি তকি উসমানী বলেন যে আমার এক সহধর্মিনী, উনি অসুস্থ, ওনার পেটে ব্যথা, হসপিটালে নিয়ে গেছি। উনি লিফট থেকে দেখছে আরেকটা মহিলা শরীর হাত পা পুড়ে গেছে,
তো উনি বলতেছে ওনার তো আর পেটে ব্যথা না, তার হাত পুড়ে গেছে, পা পুড়ে গেছে, পেটে তো আর ব্যথা না। তো এই মহিলা বুঝাইতে চাইতেছেন আমার যে ব্যথা, এটা সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে কষ্ট আমার হইতেছে। আর একজনের যে হাত পা পুড়ে গেছে তার কষ্ট তার কাছে কিছুই মনে হইতেছে না। তো প্রত্যেকটা মানুষ যদি এইভাবে নিজের চিন্তা করত যে আমি অপরাধী, আমার কত অপরাধ, তা আমি যদি আগে ঠিক হয়ে যাই, এই চিন্তা যদি সবাই করতো। হযরত জুন্নুন মিসরি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, ওনার দেশে একবার দুর্ভিক্ষ দেখা দিছে। এলাকার লোকেরা ওনাকে এসে বলছে হযরত বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অনাবৃষ্টির কারণে মানুষ সহ সমস্ত পশুরাও কষ্টে তারা কাতরাইতেছে, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন। তো জুন্নুন মিসরি বললেন যে ভাই, আল্লাহ তো বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীর মধ্যে যত ধরনের আযাব আসে সবগুলো আমাদের গুনার কারণে আসে। তো এই যে অনাবৃষ্টি দেখা দিচ্ছে, এটা হয়তো কারো গুনার কারণে। এখন দেখতে হবে আমাদের সমাজের মধ্যে সব থেকে বেশি অপরাধী কে। বাস্তবিক পক্ষে আমার কাছে মনে হয় আমি সব থেকে বড় অপরাধী, আমি সব থেকে বড় গুনাহগার। এই জন্য এক কাজ করো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন, আর আমি নিজে এই এলাকা ত্যাগ করে চলে যেতেছি। এই ছিল ওনার অবস্থা। আল্লাহওয়ালা যারা হন ওনাদের দিনের অবস্থা এমন, ওনারা সবসময় নিজেরটা দেখেন, অন্যের অপরাধকে ওনারা দেখেন না। অন্যের অপরাধ দেখেন, ওনারা যখন বলেন তখন এই চিন্তা করেন ইসলাম তো আমার আগে হওয়া দরকার। আমার নিজের মধ্যে কত অপরাধ, আমি নিজে কোরআন মানি না, হাদিস মানি না, আমার ফ্যামিলি অস্থির হয়ে আছে, পুরো সমাজ নষ্ট হয়ে গেছে, আমি তো নিজে ঠিক হইতে পারি না। এই চিন্তা ওনার মধ্যে হযরত আশরাফ আলী থানভী উনিও বলেন, যখন আমি বয়ানের মধ্যে বসি আমার মনে হয় যে যারা বসে আছে এদের সবার থেকে আমি নিকৃষ্ট। এই ছিল আকাবিরদের অবস্থা। আমাদের সাহাবায়ে কেরামদের অবস্থা কি? হযরত হানজালা এসে আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, তোমার এমন কেন মনে হইতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মজলিসে যখন আমি আসি আমার দিনের প্রতি অনেক জজবা তৈরি হয়, আমলের প্রতি অনেক জজবা তৈরি হয়, আবার যখন বাড়িতে চলে যাই তখন আবার আমার দিনের আমলগুলো করতে আমার তেমন ভালো লাগে না। তা আমার মনে হইতেছে এখানে এক অবস্থা, বাড়িতে গেলে আরেক অবস্থা, আমি মুনাফিক হয়ে গেছি। তখন আল্লাহ রাসূল বললেন, দেখো মানুষের দিল এমনই, যখন কোন উলামায়ে কেরাম এবং বুজুর্গদের মজলিসে বসে তাদের দিল নূরে ভরে যায়, ফলে তাদের আমলের প্রতি অনেক জজবা তৈরি হয়। এরপরে আবার যখন এখান থেকে বের হয়ে যায় আবার তার মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়। এজন্য এই ধরনের মজলিসে বেশি বেশি আসা। শাহ আব্দুল আজিজ দাব্বাগ নামে ইরানের একজন বড় দার্শনিক ছিলেন, উনি এলাকার মধ্যে ঢুকছেন। যখন একজন আলেম এলাকার মধ্যে ঢোকে তখন ওই এলাকার আলেমদের দায়িত্ব হলো খোঁজ নেওয়া, এত মানুষ জমা হইতেছে ওনার নামে, এই লোকটা বেদাতি কিনা এটা আমার দেখার দায়িত্ব। তো ইরানের সর্বশ্রেষ্ঠ একজন দার্শনিক ছিলেন শাহ আহমদ ইরানি। উনি চিন্তা করলেন কোথা থেকে একজন মানুষ আমার এলাকার মধ্যে আসছে, হাজার হাজার মানুষ ওনার হাতে যায় বায়াত হইতেছে, এই লোকটা বেদাতি কিনা এটা তো আমার দেখা দরকার। কারণ যারা বেদাতি হয় এরা রং ঢং বেশি করে, মানুষকে জজবাই নিয়ে আসে। মাগনা যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তো শরীয়তের বিধান এত কষ্ট করে মানার দরকার নাই। তো উনি 4 মাস পর্যন্ত শাহ আব্দুল আজিজ দাব্বাগকে পরীক্ষা করলেন। পরীক্ষা করার পর উনি বলেন যে আমি ওনাকে 4 মাস পরীক্ষা করার পর যেটা পাইছি, আমি যে ইরানের এত বড় দার্শনিক, আমি দেখলাম আমি তো ওনার পায়ের ধুলার সমান হইতে পারি নাই। কারণ ওনাকে যে পরীক্ষাগুলো করছি এর মধ্যে আমি দেখছি যে উনি কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, এত বড় বুজুর্গ, কিন্তু কার যেন সোহবত পাইছে যার ফলে যুগের সর্বশ্রেষ্ঠ ওলি হয়ে গেছে, তো কোরআন পড়তে জানে না। তো ওনাকে আমি 2টা প্রশ্ন করছি যে হযরত আমি তো কোরআনের সূরা আমার মুখস্থ আছে, আপনাকে একটু শোনাই, আপনি শোনেন। তো উনি পড়ছে, মনে করেন সংক্ষিপ্তভাবে বলি, মনে করেন সূরা কাউসার পড়ছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি
ওয়ামান কানাত নিয়াতুহু সহিহাতান ইয়াদখুলুল জান্নাতা লাযিমান। এই পর্যন্ত পড়ছে। এই পর্যন্ত কি সূরা ইখলাস নাকি? সূরা কাউসার কি এই পর্যন্ত? তুমি এই পর্যন্ত পড়ছে। পরে এই বুজুর্গ বলছেন যে আবার পড়ো। তো উনি পড়ছেন, পড়ার পর মনে করেন বলছে ইন্না শানি আকাহুয়াল আবতার। এটা পড়ার পর উনি বলেন ঠেরো, এই পর্যন্ত কোরআন, এরপরে পড়ো। এরপরে হাদিস পড়ছে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, শেষ পর্যন্ত পড়ছে। বলে ঠেরো, এই পর্যন্ত হাদিস। এরপরে মান কানাত নিয়াতুহু সহিহাতান ইয়াদখুলুল জান্নাতা লাযিমান। এইটা কোরআনও না হাদিসও না, এটা তোমার বানানো কথা। পরে উনি আরেকটা প্রশ্ন করছে, হুজুর আল্লাহর রাসূল কিভাবে হাঁটতেন এটা একটু আমাকে হাঁটে দেখান। তো উনি তো আর আলেম না, তো উনি বলছেন যে আমি এটা হাইটে দেখাইতে পারবো না, আগামীকালকে এসো, আগামীকাল দেখাবো। পরের দিন উনি আসছে, আইসা জিজ্ঞাসা করছে হুজুর হাইটে দেখাইতে চাইছিলেন, দেখা। পরে উনি হাইটে দেখাইছে, তো হাদিসের সাথে মিল হয়ে গেছে। তো উনি বললেন এটা তো গতকালকেই দেখাইতে পারতেন, আজকে কেন দেখাইলে? পরে বলে শোনো, তুমি তো আলেম, আমি তো আলেম না। আল্লাহর রসুল কিভাবে হাঁটতেন এটা তো আলেমে জানে, হাদিসের মধ্যে আছে। শামাইলে তিরমিজির মধ্যে আল্লাহর রসুলের খেলকত বর্ণনা করা হয়েছে। আল্লাহর রসুলের দৈহিক অবয়ব কেমন ছিল, উনি কিভাবে হাঁটতেন, উনি কিভাবে খাইতেন, ওনার হাত কেমন ছিল, মাথা কেমন ছিল, এই সব শামাইলে তিরমিজির মধ্যে বর্ণনা করা হয়েছে। যদি শামাইলে তিরমিজি কেউ পড়ে, বাংলাও আছে, আশা করা যায় আল্লাহর রসুল স্বপ্নের মধ্যে তাকে দিদার দিবে। তো উনি বলেন যে আমি তো আলেম না, এই হাদিসও জানি না। কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন। আল্লাহর রাসূল হাঁটতেন, যখন মানুষ উপর থেকে নামে, মাথা যেমন নিচের দিকে থাকে, উপর থেকে নিচের দিকে নামতেন, ভারী কদমে পা ফেলাইতেন, মনে হইতো যে উপর থেকে নিচে নামতেছেন, এইভাবে হাঁটতেন বিনয়ের সাথে। তো উনি হাইটে দেখাইছে, হাদিসের সাথে মিল হয়ে গেছে। পরে বললেন যে গতকালকে কেন দেখাইলেন না? বলেন দেখো আমি তো আলেম না, গতকালকে যখন তুমি আমাকে জিজ্ঞাসা করছো তখন আমি রাতের বেলা নামাজ পড়ছি, এরপরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ছি, ফলে আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে আইসে আমাকে হাইটে দেখাই দিছে, ফলে আমি তোমাকে দেখাই দিলাম এইভাবে আল্লাহ রসুল হাঁটতেন। তো উনি বললেন যে তাইলে আমি যে কোরআন তেলাওয়াত করলাম আপনি কিভাবে বুঝলেন এটা কোরআন এটা হাদিস? তো বললেন যে দেখো তুমি যখন কোরআন পড়ো তো তোমার জবান দিয়ে নূর বের হইতে থাকে, তখন আমি বুঝি এটা কোরআন। এরপরে যখন হাদিস পড়ো তখনও দেখি বুঝি যে তোমার জবান দিয়ে নূর বের হইতেছে, তখন বুঝি এটা হাদিস। আর যখন তোমার নিজের কথা বলো নূর বের হয় না, তখন বুঝি এটা তোমার কথা না, হাদিসও না, হাদিসও না, কোরআনও না, এটা তোমার বানানোর কথা। তো বুঝলাম নূর বের হয়, তো কোরআন পড়লে নূর বের হয় বুঝলাম, হাদিস পড়লে নূর বের হয় বুঝলাম, পার্থক্য কেমনে করে? উনি বলেন দেখো যখন কোরআন পড়ো তখন যে নূরটা বের হয় এটা সূর্যের আলোর মতো, এরপরে যখন হাদিস পড়ো যে নূরটা বের হয় এটা চন্দ্রের আলোর মতো, তখন আমি বুঝি এটা কোরআন এটা হাদিস, এটা বুঝি। এরপরে উনি এই হুজুরের পায়ে পড়ে গেছে যে হুজুর আমার ভুল হয়ে গেছে, কি কেন 4 মাস পর্যন্ত তাকে পরীক্ষা করতে গেলাম, যদি বোঝেনি আল্লাহওয়ালা তাহলে তাকে পরীক্ষা করতে নাই, তার পিছনে ছোটা, যদি আমি ছুটতে পারি দিল মারেফাতের নূরে আগুনে পড়বে, মারেফাতের আলোতে আমার দিল নূরান্বিত হয়ে যাবে। আর যদি পরীক্ষা করতে যাই, ওনাকে আয়েশা যে পরীক্ষা করছে উনি বুঝছেন যে সে কোরআন পড়তেছে হাদিস পড়তেছে, আমি তো জানি না নূর বের হইতেছে এটা আমি বুঝতেছি। জুনায়েদ বাগদাদিকে এক ইহুদি এসে জিজ্ঞাসা করছে, হযরত যে আল্লাহর রাসূল তো বললেন ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, যারা আল্লাহওয়ালা হয়, যাদের মারেফাতের দিল অন্তর্দৃষ্টি খুলে যায়, তারা আল্লাহর সাহায্যে আল্লাহর নূর দ্বারা এমন কিছু দেখে যেটা আমি দেখি না, আপনি দেখেন না। এই যে আল্লাহর রাসূল আপনাদের নবী বললেন যারা আল্লাহওয়ালা, ওনাদের দিল খোলা, বসিরতওয়ালা, অন্তর্দৃষ্টি দিয়ে ওনারা সব কিছু দেখেন। আমি আপনার কাছে আসছি, কোন নিয়তে আসছে আপনি একটু বলেন। এটা বলার পরে জুনায়েদ বাগদাদি বলেন তুমি হাদিস বুঝতে আসছো আমার কাছে? বলছে হ্যাঁ হাদিস বুঝতে আসছি। পরে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সাথে সাথে ইহুদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার পরে বলছে হুজুর এখন বুঝান।
এ হাদিস বুঝান, তা হাদিস এখনো বোঝো নাই? বলে না, বুঝি নাই। তাই তুমি যখন আমাকে পরীক্ষা করার জন্য আসছো যে হাদিসের অর্থটা কি, যারা আল্লাহওয়ালা হয় ওনারা সব কিছু দেখে, আমরা যা দেখি না। তো তুমি যেই আমার সামনে আসছো তখন আমি দেখে বুঝছি যে তুমি আমাকে পরীক্ষা করার জন্য আসো নাই, তুমি ঈমান গ্রহণ করার জন্য আসছো। তাই তোমাকে দেখে যেই বলছি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফলে আমার কথা ক্রিয়া হইয়া তোমার দিলের মধ্যে ঈমানের গাছ জ্বালাই গেছে। কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। ভালো কথা, ভালো কাজ এমন জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দার জবান থেকে বের হয় আর কোনো মানুষের দিলের মধ্যে ঢোকে, তো তার দিলের থেকে যত পচা গন্ধ, দুর্গন্ধ, কুফরি আছে সব বের হয়ে ঈমানের গাছ তার দিলের মধ্যে উঠে যায়। এই জন্য আমাদের এখানে একজন আল্লাহওয়ালা আসতেছেন, সারা পৃথিবী, সারা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ একজন বুজুর্গ নায়েবে আমির শায়েখে চরমনাই, আমরা সবাই চিনি। উনি আসতেছেন, ওনার কথা আমরা মনোযোগ সহকারে শুনবো। যারা আল্লাহওয়ালা হয় ওনাদের কথা মনোযোগ সহকারে যদি আমি শুনতে পারি তাহলে আমার দিল নূরে ভরবে। আর যদি ভালো মতো না শুনি, কলস যদি বন্ধ থাকে তাহলে পানি বের হয়ে আশপাশে কাদা করে কলস ভরতে পারে না। তাই আমরা দিল ঠিক করে বসবো, যেন আমরা আমাদের এখানে আসতেছেন মেহমান, আমরা যেন ওনার কদর করতে পারি। যে এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আপনাদের তেলাওয়াত করে শোনাইছি, যে সমাজের মধ্যে আমরা সব সময় বলতে থাকি যে পুরো সমাজ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, মান ক্বালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম। যে ব্যক্তি নিজের খবর না নিয়ে শুধু বলে যে পুরো সমাজ নষ্ট হয়ে গেছে অথচ নিজের ফিকির করে না, আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি সব থেকে বেশি গোমরা, সব থেকে বেশি ধ্বংসী ব্যক্তি। এই জন্য আগে নিজের ফিকির। আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যদি আমি নিজেকে ঠিক করতে পারি, অন্যের গোমরাহি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য সবসময় নিজের ফিকির করা। দৈনিক যেমন ব্যবসার হিসাব করি, তাই আমার দৈনিক আমার ইমানের খোঁজ নেওয়া দরকার যে কোরআন এবং হাদিসের যে বিধানগুলো 5টি পরিভাষার মধ্যে সীমাবদ্ধ। 1 নম্বর হচ্ছে ইমানিয়াত, যে আমার দৈনন্দিন চলাফেরার মধ্যে আমার ইমান ঠিক আছে কিনা। 2 নম্বর হচ্ছে ইবাদত, নামাজ রোজা এগুলো আমার ঠিক মতো হইতেছে কিনা। 3 নম্বর হচ্ছে মুআমালাত, লেনদেন, হালাল হারাম আমি কিভাবে উপার্জন করি। এরপরে মুআশারাত, সামাজিক, সমাজে যখন চলি আমাদের চলাফেরা মানুষের সাথে কেমন হয়, যে কোরআন এবং হাদিস অনুযায়ী হয় নাকি আমি সমাজে যে রীতি আছে এটাকে অনুসরণ করে চলি। 5 নম্বর হল আখলাকিয়াত, আমার চরিত্রের কি অবস্থা। আমি নিজে অপরাধ করি, মানুষের গীবত করতে থাকি, মানুষের কুটনামি করি, অমুকের সন্তান ধ্বংস হয়ে গেছে, অমুক নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার কোনো ফিকির নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন যে সবসময় নিজের ফিকির করা, যে আমার মধ্যে কতটুকু পরিবর্তন আসছে। যদি আমি নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে সমাজের মানুষ যদি অপরাধ করেও তাদের অপরাধ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যদি তুমি নিজে ঠিক হয়ে যাও আর সমাজের মানুষের গুমরাহি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম আমাকে আমলের তৌফিক দান করেন, আপনাদেরকেও আমলের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত মুফতি শহীদুল্লাহ সাহেবের জবান থেকে গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান শুনলাম। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। আমিন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ